বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রজ্ঞার সাথে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের তৃণমূলের বিএনপি যথেষ্ট শক্তিশালী, এবং সেই আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 12 নং চরসা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপির অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে নিয়ে আরও সুসংগঠিত করব ইনশাল্লাহ, এবং শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইয়ের হাতকে আরও সুসংগঠিত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইয়ের পক্ষ থেকে একটি শক্তিশালী বিজয় উপহার দেব ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব বুরহানুদ্দিন। আমি আরো দুই একজনের সাথে আলাপ করেছিলাম এই চরসাই ইউনিয়নে বা পাশের ইউনিয়নে। ওনারা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নিকট একটি আকুল আবেদন করেছেন। সেটা হলো ওনারা বিপুল ভোটের ব্যবধানে জনাব শহীদউদ্দিন চৌধুরী মহোদয়কে একাধিকবার পার্লামেন্টে পাঠিয়েছেন, কিন্তু কখনো কিছু চান নাই। এবার সকলে মিলে এই সদর আসন থেকে, এই লক্ষ্মীপুর থেকে শহীদউদ্দিন চৌধুরী মহোদয়কে মন্ত্রী মহোদয় হিসাবে মন্ত্রী দেখতে চায়। আপনি কি দেখতে চান? আমারও প্রাণের দাবি এটা যে আমাদের মহান নেতা, জনগণের নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠানোর পরে উনি যেন আমাদেরকে সদয় দৃষ্টি দেখেন। ধন্যবাদ জনাব বুরহানুদ্দিন। আপনাদের হৃদয়ের আকাঙ্ক্ষা, জনগণের আশা পূরণের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যস্ত ছিলেন। আমারও আশা এবং প্রত্যাশা এই লক্ষ্মীপুর জেলার, এই লক্ষ্মীপুর সদর আসনের সর্বস্তরের জনগণ আশা করছেন জনাব শহীদউদ্দিন চৌধুরীকে মন্ত্রী বানিয়ে পাঠাবেন। তারেক রহমান তারুণ্যের অহংকার, ওনার পিতার স্বপ্নটুকু, জনগণ অধিকারটুকু বাস্তবায়ন করতে গিয়ে আমারও আশা যে তিনি মন্ত্রী হিসেবে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে আবার ফিরে আসবেন। শহীদউদ্দিন চৌধুরীর নামের সাথে মন্ত্রী শব্দটি যোগ হবে। জনাব 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে বহু সরকার দেখেছি। ওনারা আমাদের সকলে উন্নয়নের কথা বলেছেন। উন্নয়নের কথা বলে আমাদের কারো কারো মায়ের বুক খালি হয়েছে, আমাদেরকে বুলেট উপহার দিয়েছেন। কারো কোনো বোন বিধবা হয়েছে, বোনের স্বামীর বুকে বুলেট বিদ্ধ হয়েছে। আপনারা যদি ক্ষমতায় আসেন আমাদেরকে কি উপহার দেবেন? কি বুলেট দেবেন না অন্য কিছু দেবেন? ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের 31 দফার মধ্যে কয়েকটি দফা আছে। তার মধ্যে প্রথম দফা হলো উনি আমাদের মাঝে গণতন্ত্র ফিরিয়ে দিবে, গণতন্ত্রে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে, এবং কি উনি কয়েকটি বিষয় বলেছেন। সেটা হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন, আমাদের সুশাসন ফিরিয়ে দিবেন, আমাদেরকে জনগণের মাঝে থাকার মতো অবস্থা করে দেবেন। আমরা বুলেট নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা রাজনীতি করতে চাই জনগণ নিয়ে। জনগণ আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে পার্লামেন্টে পাঠাবে, উনি জনগণের কথা বলবে, উন্নয়নমূলক কাজ করবে, এটাই আমাদের আশা এবং কি এটাই ওনার স্বপ্ন। ধন্যবাদ জনাব বুরহানুদ্দিন। ভাইজান, আপনার পুরো নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন, 12 নং চরসা ইউনিয়ন 2 নং ওয়ার্ড বিএনপি সভাপতি। আচ্ছা, ধন্যবাদ জনাব ইমাম হোসেন। জনাব, সব জায়গায় কিন্তু ছোটরা একটু বেশি নির্যাতিত হয়। আপনি তো ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতা, আমার ধারণা আপনি নির্যাতিতটা একটু বেশি হয়েছেন। তাই আপনার কাছে জানতে চাচ্ছি, দীর্ঘ লম্বা সময় ধরে স্বৈর শাসকের দল ক্ষমতায় ছিল,
তাদেরকে এই বাংলার আকাশ বাতাস স্বৈর শাসক হিসেবে খ্যাতি উপহার দিয়েছে। তা কুখ্যাতি না সুখ্যাতি আমি তা জানি না। গত 5ই অগস্ট 2024 শেখ হাসিনা তার সংসদ নিয়ে উধাও হয়ে গিয়েছে। আমরা বিশ্বের বুকে লজ্জিত, কেননা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী 300 আসনে 300 আসন পার্লামেন্ট সদস্য থাকার পরও তিনি উধাও হয়ে চলে গেলেন। এটা আপনার অনুভূতি কি? এবং স্বৈর শাসক কর্তৃক আপনি কতটুকু নির্যাতিত হয়েছেন, আপনার দল কত নির্যাতিত হয়েছে, একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্তৃক 12 নং চরসা ইউনিয়ন কাউন্সিলের 25/6/2025 তারিখ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে আমার ছোট ভাই মোহাম্মদ বুরহানুদ্দিন, হাওলাদার বাড়ি, সে সাবেক ছাত্রনেতা। আমি 12 নং চরসা ইউনিয়ন 2 নং ওয়ার্ড বিএনপি সভাপতি হিসাবে তার ভোট করতেছি। 12 নং চরসা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আনাচে কানাচে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, তারই সন্তান, বারবার কারা নির্যাতিত নেতা জননেতা জনাব তারেক রহমান দিক নির্দেশনা দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে এবং তারই মা বারবার কারা নির্যাতিত হয়েছে এবং তার মাকে চিকিৎসার জন্য মনে করেন স্বৈরশাসক বিদেশ যেতে দেয় নাই। সংগ্রামী বন্ধু, আজকে দুঃখের সহিত বলতে হয়, লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান, জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই মৃত্যুজয়ী নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, সেই মহান নেতা বাংলাদেশের আনাচে আনাচে প্রত্যেকটা অঞ্চলে যার নামের উপরে লক্ষ্মীপুরের পুরা পরিস্থিতি সবচেয়ে বর্তমানে এখন বেশি। আমরা স্মরণ করে দিই, সেই শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই লক্ষ্মীপুর সদরে সর্বোচ্চ ভোট